দেখি যে আমার আব্বু পুরো অবস্থা খারাপ। আমার আব্বুকে যে হসপিটালে নিতে গেছি ওই হসপিটালে বলতেছে যে গুলিবিদ্ধ, আমরা নিব না, এগুলো নিব না। পরে যে ঢাকা মেডিকেলে আনার পরে কেউ ধরতেছিল না, পুরা অবস্থা খারাপ, কেউই ধরতেছিল না। পরে আমার আম্মু যখন কান্নাকাটি করে এটা করে ফেলছিল তখন যে আমার আব্বুকে ধরছে, শুধু স্যালাইনটা দিছে, নর্মালি সেলাইটা করছে, কিচ্ছু করে নাই। পরে এখান থেকে আমরা অবস্থা খারাপ দেখে আমার আব্বুর ট্রিটমেন্ট হইতেছে না দেখে আমরা হসপিটালে নিয়ে আসি, পপুলার হসপিটালে নিয়ে আসি। পপুলার হসপিটালে নিয়ে আসার পরে ওনারা বলতেছে যে ইমার্জেন্সি টাকা দেওয়া লাগবে, না হলে আমরা ভর্তি করাতে পারবো না, আপনার আব্বু না হলে মারা যাবে। ওনারা দেখে বলতেছে যে ওনারা সম্ভব না, আমার আব্বুকে বাঁচানো সম্ভব না, এটা দেখে বলেই দিছে আমার আব্বুকে দেখে কোনো কিছুই না। পরে যে বলতেছে যে আমরা বলতেছি যে আমার আব্বুকে আমরা ভর্তি করাবো, এখন কত টাকা লাগবে? ওনারা বলতেছে যে এই অবস্থায় আইসিইউতে ভর্তি করানো হবে, এখন আইসিইউর বিল হচ্ছে কি 1 লাখ টাকা। ওনারা 1 লাখ টাকা বলছে। পরে আমরা বলতেছি আমাদের এখন এত টাকা নাই, আমাদের দ্বারা সম্ভব না। ওনারা বলতেছে যে এখন তাহলে অ্যাডভান্স 30,000 টাকা দিয়ে রাখেন, পরে ওগুলো দিন। পরে আমরা 30,000 টাকা দিয়ে আব্বুকে ইমার্জেন্সিতে অলরেডি শিফট করে দিচ্ছি আইসিইউতে। পরে যে আস্তে আস্তে এখন আমার আব্বুকে দেখতেছে ওনারা, কিন্তু ওনারা কোনো ভালো খবর দিতেছে না। বুঝছি আমার আব্বুর অবস্থা খারাপ, ওনারা ভালো খবর দিতে পারবো না, কিন্তু ওনারা অ্যাটলিস্ট এটা তো বলতে পারবো যে আমার আব্বু এখন কীরকম কন্ডিশন আছে। ওনারা একবার বলতেছে ভালো, একবার বলতেছে খারাপ। আর আমার আব্বুকে আমাদের সামনে এমনভাবে দেখানো হয় যে আমার আব্বু কোনো এমন সিরিয়াস অবস্থায় দেখানো হয় যে আমাদের ওনারা রুগীকে দেখাবে যে ফ্রেশ অবস্থা, যে সব কিছু ফ্রেশ করছে, কান দিয়ে আমার আব্বুর কান দিয়ে বুঝে যেতেছে, আমার আব্বুর মাথায় গুলি রাখছে। এটা হচ্ছে মেন একটা সমস্যা। এখন ওনারা এটা বুঝাবে আর কি, বলতেছে যে মাথার মধ্যে হাড় নাই, এই জন্য ব্যান্ডেজ দেওয়া। পরে বলতেছে যে আজকে আমরা দেখলাম, অন্য ঘটনা আমি বাদই দিলাম, কিন্তু আজকে যে অবস্থা ওনারা বলতেছে যে আজকে আব্বুর কান্দে পুজ বাইরে হইতেছে, তারপরে ঠোঁট এগুলো ফাইরে গেছে যে ব্লুটের কারণে। বলতেছে যে এগুলো নাকি পুজ হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, এখন পানি পড়তেছে, এমনি পড়তেছে, এগুলো সারাক্ষণ পরে, এগুলো ক্লিন করলে এভাবে হয়। যখন আমি আব্দুল্লাহ ভাইকে নিয়ে গেছি ভিতরে তখন বলতেছে, তখন দেখি যে এগুলো সব ফ্রেশ। আমার আব্বুর যেভাবে মুখের মধ্যে ফাইট দেওয়া ছিল, মুখের যে অবস্থা ছিল, জিলবা বাইর হয়ে রয়েছে, ওগুলো এখন নাই। পরে যে যখন আব্দুল্লাহ ভাই চলে গেছে তারপরে পিছন দিয়ে আবার আরেকগুলো ভাই আসছে, ওনাদের সাথে যখন আমি হঠাৎ করে ঢুকে গেছি দেখি যে এবার আমার আব্বুর মানে মাথায় ব্যান্ডেজ নেই, চোখে ব্যান্ডেজ নেই, মাথায় ব্যান্ডেজ নেই, কোনো কিছুই নেই।